বন্ধুরা পরিবেশনের জন্য সাজিয়ে এনেছি। দেখুন কত সুন্দর একটা পুরি ফুলে কদম হয়েছে। এই যে এখন এই গরম গরম পুরি সালাদ দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর বন্ধুরা সবাই তো ডাল পুরি, আলু পুরি, অনেক পুরি খেয়েছে, কিন্তু এই লোটে পুরিটাও একবার বানিয়ে খেয়ে দেখবে। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি। আজকে রেসিপি হবে লোটে মাছের পুরি। এখানে আমি কিছু লোটে মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখন এই লোটে মাছটা আমি এভাবে কেটে মাঝখানের যে কাঁটাটা সেইটা আমি ফেলে দেব। যেভাবে করে কেটে নেব। যেভাবে করে মাছটা নিয়েছি আর এই মাঝখানের কাঁটাটা আমি ফেলে দেব। এভাবে করেই আমি সব মাছগুলো কেটে নেব। মাছগুলো কাটা হলো। মাছ ভর্তা করার জন্য আমি এখানে সরষের তেল দেব। তেল গরম হয়েছে, এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এই যে লাল লাল করে। এখন আমি দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট করা। একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুন বাটা আমি এবার একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব হলুদ গুঁড়া, দেব ঝালের গুঁড়া, দেব পরিমাণ মতন লবণ। এখন আমি একটু জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। এরপরে দেব জিরের গুঁড়া। এখন আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই যে দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হয়। এখন আমি দিয়ে দেব মাছগুলো কাটা ছাড়ানো। এখন এসে সব মশলা দিয়ে দিচ্ছি, আর কিছুই দেবো না। এখন আমি নেড়ে চেড়ে নেব। আর এর আগেও লোটে মাছের ভর্তা আমি একটা ভিডিওতে দেখাচ্ছি, সেই লিঙ্কটা আপনারা দেখে নেবেন। ওইভাবেই ভর্তাটা করে নেব পুরি বানানোর জন্য। দেখুন নাড়তে নাড়তে কতটা জল বেড়ে গেছে। বাড়তি জল দেওয়া লাগে না, কিন্তু এই মাছগুলোই জল। তবে এখন এভাবে করেই আমি নাড়তে নাড়তে টানিয়ে নেব জলগুলো। লোটে মাছগুলো আমি এভাবে করে ভর্তা বানিয়েছি। এই যে দেখুন এখন আমি পুরির ময়দা মাখবো। এখন আমি পুরি বানানোর জন্য ময়দা নিয়েছি। ময়দা দেবো আমি 1.5 বাটি। এই যে আমি 1.5 বাটি ময়দা দিয়েছি। দেবো পরিমাণ মতন লবণ, দেবো 1/2 চামচ বেকিং পাউডার। বন্ধুরা এখানে আমার সোডার পরিবর্তে বেকিং পাউডার হয়ে গেছে। এখানে আমি 1/2 চামচ বেকিং সোডা দিয়েছি। এখন দিয়ে দেবো সয়াবিন তেল। তেল দিয়ে ভালো করে আগে ময়দাগুলো সুন্দর মেখে মুঠো করে নেব। এই যে আমি তেল লবণ দিয়ে আগে ময়দাগুলো মেখে নিয়েছি। এই যে দেখুন এখন আমি জল দিয়ে মেখে নেব। তবে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এভাবে আমি মেখে নিয়েছি। এখন আধা ঘন্টা আমি রেখে দেব। এই যে দেখুন বন্ধুরা আধা ঘন্টা মেখে রাখার পরে ডোটা কত সুন্দর সফট হয়েছে। এখন আমি অর্ধেক করে কেটে নিয়ে পুরি আমি গোট করে নেব। আর একটু টেনে নিয়ে এভাবে করে আমি ছোটো ছোটো ডো করে নেব। এভাবে আমি ডোর ভিতরে এখন পুর দিয়ে দেব, মাছের পুরটা। এমন করে আমি পুরগুলো মুড়ে নিয়েছি। সবগুলো এভাবে মুড়ে নেব। এখন আমি তেল দিয়ে এগুলো বেলে নেব। এভাবে করে সব পুরিগুলো বেলে নেব। এই পুরিগুলো বেলে নিয়েছি আর তেল গরমে দিয়েছি। পরে আবার বাকিগুলো আমি ভেজে নেব। এমন জালটা খুব চড়া দিতে হয় এবং খুব গরম তেলে দিতে হয়। দিয়ে এপিট উপিট করে ভাজতেই হবে। পুরি ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে তুলছে এবং গোল্ডেন কালারের হচ্ছে। এখন আমি সবগুলো তুলে নেব।
এখন আমি বাকিগুলো একইভাবেই ভেজে নেব। বন্ধুরা, পরিবেশনের জন্য সাজিয়ে এনেছি। দেখুন কত সুন্দর একটা পুরি ফুলে কদম হয়েছে। এই যে এখন এই গরম গরম পুরি সালাদ দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর বন্ধুরা, সবাই তো ডাল পুরি, আলু পুরি, অনেক পুরি খেয়েছি, কিন্তু এই লোটে পুরিটাও একবার বানিয়ে খেয়ে দেখবে, খেতে অনেকটাই সুস্বাদু এবং মজা, গরম গরম। তবে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমাদের সাথে থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।